লোকসভা ভোট মিটতেই বেসুরো দিলীপ ঘোষ। ভোটে হারার পর থেকেই দলের রাজ্য নেতৃত্বের উপর বারংবার ক্ষোভ উগড়ে দিয়েছেন তিনি। এই আবহে বিষয়টি নিয়ে মুখ খুললেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। দলের ওপরে কেউ নয়, বার্তা সুকান্তর। ভোট পর্ব মিটতেই বঙ্গ বিজেপির অন্দরে দোষারোপ পাল্টা দোষারোপের পালা শুরু। এবার লোকসভা ভোটে বর্ধমান দুর্গাপুর আসনে প্রার্থী হয়েছিলেন দিলীপ ঘোষ। তবে তৃণমূলের কীর্তি আজাদের কাছে বিপুল ভোটে হেরে যান তিনি। আর তারপর থেকেই দলের রাজ্য নেতৃত্বের ওপর বারংবার ক্ষোভ উগড়ে দিয়েছেন দিলীপ ঘোষ। তার দাবি, মেদিনীপুরে তাকে লড়তে দেওয়া হয়নি। তার ফল কি হয়েছে তা দুই দিকে দেখা গিয়েছে। গত এক বছর সোয়া বছর ধরে পুরোপুরি মেদিনীপুরে আমি সময় দিয়েছিলাম, টাকা পয়সা খরচা করে সময় দিয়ে থেকে। তো সেখানে আমাকে লড়তে দেওয়া হয়নি। তো তার ফলে দেখা গেছে রেজাল্ট দুই দিকে কি হয়েছে। যদিও দিলীপ ঘোষের এহেন বক্তব্য মানতে নারাজ বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল। তার দাবি, মেদিনীপুর আসনে 2019-এর তুলনায় এবার মাত্র 10,000 ভোট আমরা কম পেয়েছি। वोट मिला था 2019 में 6,85,000 3 साल काम करने के बाद, और हम 2 महीना मेदिनीपुर में थे। संगठन पूरा ही दिलीप दा का ही बना हुआ था, उसी में हम काम किए, और 2 महीना काम करने के बाद मुझे मिला 6,75,000। तो 10,000 के डिफरेंस में हमारा दिलीप दा और मेरे वोट के, तो ये हम नहीं बोल सकते कि मेदिनीपुर के लोग हमको वोट नहीं दिए। বিজেপির অন্দরের এই দ্বন্দ্ব নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি ঘাসফুল শিবির। তৃণমূল নেতা কুণাল ঘোষের দাবি, বিজেপি গোষ্ঠীদ্বন্দ্বে দীর্ণ। ভোটে হারার পর বিষয়টি আরও সামনে এসেছে। তৃণমূল পরিবারটা এক এবং ঐক্যবদ্ধ, আর বিজেপি আগেও ছিল গোষ্ঠীবাজিতে দীর্ণ। এখন প্রত্যাশিত পরাজয়ের পর সেই কাদা ছোঁড়াছড়িটা আরও সামনে চলে এসেছে। এদিকে এই ইস্যুতে দিলীপ ঘোষের পাশে দাঁড়িয়েছেন বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা। তিনি জানান, দিলীপ ঘোষের নেতৃত্বেই গতবার বিজেপি রাজ্যে 18টি আসন জিতেছিল। অস্বীকার করার নেই, দিলীপ বাবুর নেতৃত্বে আমি বিধায়ক হয়েছি। দিলীপ বাবুর নেতৃত্বে পশ্চিমবাংলায় 18 জন সাংসদ নির্বাচিত হয়েছে। দিলীপ বাবুর নেতৃত্বে অনেক সন্ত্রাসের মধ্য দিয়ে তাকে পথ হাঁটতে হয়েছে। অতএব দিলীপ বাবুর জায়গাতেই থাকবেন। বিষয়টি নিয়ে মুখ খুলেছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি জানান, দলের ওপরে কারোর যাওয়া উচিত নয়। দল এর আগেও ভেবেছি বিভিন্ন নেতাদেরকে নিয়ে, তবে আমার মনে হয় দলের উপরে কারো যাওয়া উচিত না। আমাদের সকলের অস্তিত্ব নির্ভর করে হচ্ছে দলের অস্তিত্বের উপর। সেই সঙ্গে তার মন্তব্য, আত্মসমীক্ষার অবশ্যই প্রয়োজন রয়েছে। আত্মসমীক্ষা তো অবশ্যই করা উচিত, অবশ্যই আত্মসমীক্ষা হওয়া উচিত, কিন্তু একটি রাজনৈতিক দলের একটা কর্মপদ্ধতি আছে, তা দলের ভেতরে বলতে হবে, দলের ভেতরে সমস্ত কিছু আলোচনা করতে হবে। রাস্তায় গিয়ে তো ঢাক পিটিয়ে আলোচনা করা সম্ভব না। পাশাপাশি তিনি জানান, বলার অনেক কিছুই আছে, তবে বলবো না। বঙ্গ বিজেপির অন্দরের এই দ্বন্দ্ব আগামী দিনে কোন দিকে মোড় নেয় সেটাই এখন দেখার। ক্যালকাটা নিউজ।